রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বর্ডার গার্ড দিয়ে যাও। ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী। ভক্ত। ঠাকুর, কয়েকটি কথা নিয়ে এসেছি। আমাদের তো রক্ত মাংসের শরীর, মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায়। ষড়যন্ত্রকারীরা চিরকালই কি আমাদের ওপর কাদা ছিটিয়ে যাবে? আমরা কিছুই বলবো না? ঠাকুর, না। ভক্ত। ঠাকুর, এইসব অন্যায় অবিচারগুলো মাথা পেতে সহ্য করে যাব? ঠাকুর, হ্যাঁ। ভক্ত, আপনার আদেশ অমান্য করব না। আসার পথে কতগুলো পোস্টার পড়লাম, সেগুলো পড়ে ভেতরে ভেতরে কিছুটা উত্তেজিত হয়ে উঠছিলাম। ভাবছিলাম জোর করে ছিঁড়ে ফেলবো। ভাবতে ভাবতে চলে এলাম। ঠাকুর, ছিঁড়বে না। বাইরের কারা যেন দু একটা পোস্টার ছিঁড়ে ফেলেছিল। কথাটা আমার কানে এসে পৌঁছাতে সবাইকে জানিয়ে দিয়েছি, কেউ যেন না ছেড়ে। আমার বিরুদ্ধে আরো পোস্টার লিখতে দাও, পরে বুঝবে কেন এই কথাটা বললাম। যারা স্বতঃস্ফূর্তভাবে দিবারাত্র আমাকে স্মরণ করে, আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপবাদ দিয়ে কাদা ছিটিয়ে যাচ্ছে, তাদের কাদা ছিটাতে দাও। হাজার হাজার সন্তান দেখুক তাদের পিতা শিশুকাল থেকেই এই ছিটানো কাদার তিলক সারা অঙ্গে ধারণ করে চলছে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। কাল যাদের কাছে ভালো ছিলাম আজ মন্দ হয়ে গেলাম। এটা ভবিষ্যতের পক্ষে ভালো লক্ষণ। ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, এটা নতুন নজির নয়। সুতরাং ষড়যন্ত্রকারীদের হাতের সুখ ইচ্ছামতো মিটাতে দাও। ভক্ত, আজ্ঞে, না বলে থাকতে পারছি না, অপরাধ ক্ষমা করবেন। আপনার 1.5 কোটি 2 কোটি শিষ্য ভক্ত, ইচ্ছা করলে লক্ষ লক্ষ সন্তান চেয়ে কোনো কাজে হনুমানের মতো নেমে সফলতা লাভ করে আসতে পারে। কি না পারে তারা? আমি তো দেখেছি। আপনার জন্যই কেউ কিছু করতে পারছে না। আপনি কাউকে কোনো নির্দেশই দিচ্ছেন না। আমি ঘুরে ঘুরে দেখেছি, লক্ষ লক্ষ সন্তানের ভেতরে রক্তের টগবগানি চলছে। ঠাকুর, মশা মেরে হাত কালো করতে যেও না। সামনে তোমাদের অনেক বড় কাজ, তার প্রস্তুতি নাও। ছোটখাটো ঝগড়া বিবাদের প্রত্যুত্তর দিতে গেলে মনের কুৎসিত নীচতার পরিচয় দেওয়া হবে। তোমরা তা করবে না। ভক্ত। ঠাকুর, আপনি দেশের কত সন্তান ভক্ত অনুগতদের পাশে দাঁড়িয়ে নীরবে তাদের কত উপকার করে চলেছেন, কাউকে জানাবার স্পৃহা আপনার নেই। হাসপাতাল থেকে ফেরত পাঠানো কত শত দুরারোগ্য ব্যাধি আপনি আরোগ্য করেছেন, কত অনাথ দুস্থ ছেলে মেয়েদের মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, বিবাহাদি দিয়েছেন। সেসবের কথা তো চারিদিকে ছড়ায় না। ঠাকুর, তাহলেই দেখো, তোমার কথাতেই তোমাকে বলছি, সেই উপকারগুলো যারা পেয়েছে তারা কি স্বতঃস্ফূর্তভাবে অন্যের কাছে সেসব কথা বলেছে? তা তো বলে না। সুতরাং যারা আমার বদনাম রটাচ্ছে তারা তো প্রকারান্তরে উপকারই করছে। 80% লোকই অপবাদ শুনে আমাকে দেখতে এসেছে। তোমাদের টাকা পয়সা নেই, প্রচার করতে পারবে না, সুতরাং তোমাদের সুবিধাই হচ্ছে। ভক্ত। ঠাকুর, রক্ত মাংসের শরীরে এভাবে কেউ চিন্তা করতে পারে? একমাত্র আপনার পক্ষেই এভাবে কথা বলা সম্ভব। ঠাকুর, ওসব কথা থাক, এখন আর কি বলতে চাও বলো। ভক্ত। ঠাকুর, আসার পথে কয়েকটি কথা শুনলাম। কাছাকাছি মুষ্টিমেয় ব্যক্তি নাকি
আপনার ধাম আক্রমণ করবে বলে স্থির করেছে। তারা নিজেদের সিপিএমের কর্মী বলে দাবি করছে। পার্টির লেভেল থেকেই নাকি এসব করার নির্দেশ আসছে। আমরা কি এসব কথা বিশ্বাস করতে পারি? ঠাকুর, যা তোমরা শোনালে এটা আমার ভাবনার অতীত। যতদূর জানি সিপিএম এর এই পলিসি নয় এবং মার্ক্সবাদীরা এই ধরনের কাজ করতে পারে না। যদি কেউ সত্যি এ কথা বলে থাকে, মনে হয় সিপিএম এর নাম ভাঙিয়ে চলছে। বারবার করে তুমি বলছো কথাটা, তাই শুনতেই হচ্ছে। কিন্তু আমি তোমার কথা মেনে নিতে পারছি না। মার্ক্সবাদ সম্পর্কে আমি ওয়াকিবহাল। মানুষকে তারা খেপিয়ে তোলে না, কাউকে হাতছাড়াও করতে চায় না। সকলের সাথে হাত মিলিয়েই তারা কাজ করতে চায়। চলার পথের দুধারে কাটা থাকে জানো তো। কিছু কিছু কণ্টক এখন প্রায় সব সংগঠনেই ঢুকে পড়েছে। তারাই এই সব অবাঞ্ছিত কাজ করছে। আগেও শুনেছি সন্তান দলের সাথে মার্ক্সবাদের কর্মীদের ভুল বোঝাবুঝি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। আমি ততটা নজর দেইনি। এখন আবার শুনছি ছোট বড় নির্বিশেষে মার্ক্সবাদের যেসব কর্মীরা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে বসে আছেন, কিছু কিছু অবাঞ্ছিত লোক সন্তান দল এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে ওইসব কর্মীদের ভুল বোঝাবার চেষ্টা করছে। আজকের তথ্য আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম।